আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে অসম্ভব মজাদার, দেখতে খুবই সুন্দর একটি ভ্যানিলা কেকের রেসিপি। এই কেকটা খেতে যে কতটা মজাদার হয়েছিল তা তো বলে বোঝাতে পারবো না, তবে রেসিপিটি ফলো করে যদি বাসায় তৈরি করে খান ইনশাল্লাহ নিজেরাই এর স্বাদ বুঝতে পারবেন। যে কোনো নামি দামি বেকারির থেকেও কোনো অংশে কম নয়। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। আজকের রেসিপির জন্য এখানে একটি স্ট্রেনারে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা আর সামান্য একটু লবণ। এখন আমি এই শুকনো উপকরণগুলোকে চেলে নিলাম আর একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি 4টি ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলো ছিল রুম টেম্পারেচারে। এখন আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিয়ে 2 ভাগে দিয়ে দিলাম। আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে বিট করে নিতে হবে। ডিমের মিশ্রণে যখন এরকম সাদা ভাব চলে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা দিয়ে আমি 30 সেকেন্ড সময়ের মতো বিট করে নিলাম। এখন আমার ডিমের মেরাংটা তৈরি হয়ে গেছে। আর আগে থেকে যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম, এখন আমি এই শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে দিয়ে, তবে শুকনো উপকরণটা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প দিয়েই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি। ডিমের এই মিশ্রণটা আলতো হাতে মিশিয়ে নিতে হবে, তা না হলে ডিমের ফোমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর সেই ক্ষেত্রে কেকটা ফুলবে না। দেখুন আমি অল্প অল্প করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর এভাবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। আমি সম্পূর্ণ শুকনো উপকরণটা দিয়ে দিলাম আর আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আর এই ক্ষেত্রে যদি আপনাদের কাছে বেশি ঘন মনে হয় সেই ক্ষেত্রে 2 টেবিল চামচের মতো লিকুইড মিল্ক দিয়ে দিতে পারেন। দেখুন আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখানে আমি 7 ইঞ্চি সাইজের 5 ইঞ্চি হাইটের একটি মোল্ড দিয়েছি আর এর মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। দেখুন কেকের ব্যাটারটা আমি কিভাবে ঢেলে নিচ্ছি। এখন আমি এটাকে ট্যাম্প করে নিচ্ছি যেন ভেতরের এয়ার বাবলসটা চলে যায়। 10 মিনিট পূর্বে চুলার আঁচ মিডিয়াম করে চুলায় একটি প্যান বসিয়ে রেখেছিলাম আর ভেতরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এর মধ্যে কেকের মোল্ডটিও বসিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটি বন্ধ করে আমি 45 মিনিট সময়ের মতো বেক করে নিলাম। কেকটি আমার সম্পূর্ণ হয়ে গেছে। আমি কেকটিকে ঠান্ডা করে নিয়েছি। এখন একটি নাইফের সাহায্যে সব দিক থেকে ছাড়িয়ে নিচ্ছি আর কেকটিকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি। এখন নিচের অংশের যে কাগজটি থাকে সেটিও আমি সরিয়ে নিলাম। আর দেখুন কেকটি কত বেশি সফট হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। একটি কাটা নাইফের সাহায্যে আমি কেকটিকে স্লাইস করে নিচ্ছি। আর কেকটিকে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্লাইস করে নিচ্ছি তা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন। এখানে আমি কেকটিকে 3টি স্লাইসে ভাগ করে নেব, তবে আপনারা চাইলে এটাকে 4টি ভাগেও ভাগ করে নিতে পারেন। আর ভেতরের অংশটাও কতটা সফট হয়েছে আর কতটা ফ্লাফি হয়েছে তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। আর এভাবে যদি প্রত্যেকটি কাজ মনোযোগ দিয়ে দেখেন এবং কথাগুলো শুনে নেন তাহলে আপনাদের কেকও হবে অনেক বেশি সুন্দর। দেখুন আমার কেকটি স্লাইস করা হয়ে গেছে। এখন আমি কেকের স্লাইসগুলোকে একটি সাইডে রেখে ক্রিম তৈরি করে নিচ্ছি। এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিলাম বরফ ঠান্ডা 2 কাপ ভিভো হুইপ ক্রিম। এখন আমি একটি ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে ক্রিমটা তৈরি করে নিচ্ছি। দেখুন 4 থেকে 5 মিনিট সময়ের মধ্যে আমার ক্রিমটা তৈরি করা হয়ে গেছে। এখন পছন্দ মতো কালার মিশিয়ে নিতে পারেন। আমি এখানে 2টি কালার ব্যবহার করব, তাই 2টি কালার মিশিয়ে নিব। আর এখন চলে আসলাম কেক ডেকোরেশনে। এখানে একটি কেকের বোর্ড নিয়ে নিলাম আর এর উপরে সামান্য একটু ক্রিম লাগিয়ে কেকের একটি স্লাইস বসিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। 1 কাপ কুসুম গরম পানিতে 3 টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে আমি সুগার সিরাপটা তৈরি করে নিলাম। আর অবশ্যই নর্মাল তাপমাত্রায় এনে সুগার সিরাপটা ব্যবহার করতে হবে। আর এর মধ্যে কিছুটা ক্রিম আমি লাগিয়ে দিচ্ছি। আর ক্রিমের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দেখুন আমি প্লেট নাইফের সাহায্যে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি আর কেকের সাইড থেকেও আমি সামান্য ক্রিম লাগিয়ে দিচ্ছি যেন কেকের স্ক্রামগুলো বের হয়ে না আসে।
আমার একটি স্লাইস বসানো হয়ে গেছে। এখন আমি এর উপরে আরও একটি কেকের স্লাইস বসিয়ে দিচ্ছি আর একইভাবে আবারও আমি সুগার সিরাপ মিশিয়ে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ লাগিয়ে নিতে হবে। আবারও কিছু ক্রিম নিয়ে এখন আমি এই স্লাইসের উপরেও স্প্রেড করে নিচ্ছি আর একইভাবে আমি কাজটি করে নিচ্ছি। সেকেন্ড লেয়ারের সাইড থেকেও আমি ক্রাম্বস কোটিং করে নিচ্ছি। এখন আমি তৃতীয় লেয়ারটি বসিয়ে দিব। এখন আমি কেকের সর্বশেষ স্লাইসটি বসিয়ে দিলাম আর এর উপরেও আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। তবে এই অংশটা কিছুটা শক্ত থাকায় এর উপরে সুগার সিরাপের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আবারও আমি ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি। এখন আমি পুরো কেকের মধ্যে ক্রাম্বস কোটিং করে নিচ্ছি যেন পরবর্তী সময় কেক ডেকোরেশনের সময় কোনো সমস্যা না হয়। এই অবস্থায় আমি 10 মিনিট সময়ের জন্য কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। 10 মিনিট পর কেকটাকে বের করে নিলাম আর একটি পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা ক্রিম দিয়ে এখন আমি এর সাইড থেকে কোট করে নিচ্ছি। দেখুন এর উপরের অংশেও আমি ক্রিমটা কোট করে নিলাম। এখন একটি প্লেট নাইফের সাহায্যে সব দিক থেকে সমানভাবে মিশিয়ে নিচ্ছি। আর কিভাবে আমি কাজটি করে নিচ্ছি তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন। আসলে সব কথা বলে বোঝানো যায় না, কিছুটা দেখেও বুঝে নিতে হয়। আলতো হাতে কাজটি করে নিতে হবে আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন আপনার ক্রিমটা লাগানো হয়ে গেছে আর খুব সুন্দর একটি ফিনিশিং চলে এসেছে। এখন আমার কেকটি ফিনিশিং করা হয়ে গেছে। এখন আমি 2D নজেলের সাহায্যে পিঙ্ক কালারের ক্রিম নিয়ে কিছু ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। দেখুন আমি ফ্লাওয়ারগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি। পাশ থেকে আমি আরও কিছু ইয়েলো কালারের ফ্লাওয়ার বসিয়ে দিচ্ছি আর এভাবে ডিজাইনগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো তৈরি করতে পারেন। কেক ডেকোরেশনের পরে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয় আর এর জন্য আপনারা মনের মাধুরী মিশিয়ে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আর এখানে আমি আরও কিছু ছোট ছোট ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। এটা আপনারা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা মতো তৈরি করে নিতে পারেন। দেখতে যেন কেকটা অনেক বেশি সুন্দর হয় আর দেখতে যে জিনিসটা সুন্দর হয় সেটা খেতেও কিন্তু আকর্ষণ আসে। আর এখন আমি আরও কিছু পিঙ্ক কালারের ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। যে গ্যাপের জায়গাটা রয়েছে সেখানে আমি কিছু ছোট ছোট ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। আর এভাবে কেক তৈরি করতে করতে আপনাদের হাত চালু হয়ে যাবে আর খুব সুন্দর ডিজাইনও চলে আসবে। দেখুন আমি খুবই সিম্পলভাবে সুন্দর একটি ডিজাইন তৈরি করে নিলাম আর ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে আমি গ্যাপের জায়গাগুলো পূরণ করে নিচ্ছি। এখন আমি নিচের অংশে কিছু বর্ডার তৈরি করে নিচ্ছি। এখন আমি ইয়েলো কালার দিয়ে ছোট ছোট কিছু ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি আর নিচের অংশে এভাবে ফ্লাওয়ার তৈরি করে নিলে কেকগুলো দেখতে কিন্তু আর অনেক বেশি আকর্ষণীয় লাগে। ইয়েলো কালারের মাঝখানে এখন আমি কিছুটা পিঙ্ক কালারের ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। এতে করে কেকটি দেখতে আরও অনেক বেশি সুন্দর হয়েছে। দেখুন আমি কাজটি খুব সহজেই করে নিচ্ছি। দেখুন এভাবে নিচের অংশের বর্ডারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি কেকের সাইড দিয়ে কিছু ইয়েলো কালারের ছোট ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি আর কাজটি খুব সহজেই কিন্তু করে নেওয়া যায়। আর এভাবে যদি খুব সহজ একটি ডিজাইন তৈরি করে নিতে পারেন তাহলে কেকটি দেখতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর হবে। দেখুন এখন আমি এর মধ্যে আরও কিছু পিঙ্ক কালারের ফ্লাওয়ার তৈরি করে নিলাম আর এইখানে কিছুটা সুইট বল দিয়ে সাজিয়ে নিচ্ছি। কিছু বড় সুইট বল দিয়েছি আর কিছু ছোট ছোট সুইট বল দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে কেকটি আমার সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে। আর দেখুন খুব সহজেই কিন্তু আমি কেকটি তৈরি করে নিয়েছি। আর আপনারা চাইলেও এই সুন্দর কেকটি খুব সহজভাবেই তৈরি করে নিতে পারেন। এখন আমি কেকটিকে কেটে দেখাচ্ছি এর ভেতরের অংশটা কতটা সুন্দর হয়েছে। দেখুন কেকটির ভেতরের অংশটা কত সুন্দর হয়েছে আর এটা যে কতটা সফট হয়েছে তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর খেতে যে এতটা মজাদার হয়েছে তা আপনারা একবার হলেও তৈরি করে খাবেন, তাহলেই এর স্বাদ বুঝতে পারবেন। আশা করছি আমার আজকের এই কেকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং
পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।